আমার মা মারা গেল, আমার পরিবারের সবাই মারা গেল, আমি মারা যাবো, আমার ভাই পরিবারের মধ্যে এইরকম হাজার হাজার হয়তো ঘরে ঘরে মানুষ থাকবে, তাদের মা বোন এভাবে মারা যাবে। তার নাম তামান্না আক্তার রিতা। দেখতে সুস্থ মনে হলেও তিনি আসলে দাঁড়িয়ে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শুধু তানিয়া একা নয়, সাথে আছে তার 2 ভাইও। 3 ভাই বোনেরই 8 বছর বয়স থেকে শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ হেরিডিটরি অ্যাঞ্জিওইডিমা। এটি এমন একটি রোগ যার চিকিৎসা এখনো বাংলাদেশ তো বটে, উন্নত দেশেও পরিপূর্ণভাবে নেই। আমার যদি একটা মেয়ে থাকতো, আমার যদি একটা বোন থাকতো, তার যদি এই রোগটা হতো তাহলে কি আমরা ফেলে দিতে পারতাম? পরবর্তী প্রজন্ম যেন রোগটা না হয় ওটার একটা ব্যবস্থা করা লাগবে। রিতার মা, খালা, নানি এবং তার মাও এ রোগে আক্রান্ত হয়ে মারা যান। 8 বছর বয়স থেকে তামান্না আক্তার ভুগছেন বিরল এ রোগে। 16 বছর বয়সে বিয়ের কিছুদিন পরেই রিতার হাত, পা, মুখ ও পেট ফুলে গেলে শ্বশুরবাড়ির সবাই জেনে যায় তার এ রোগের কথা। স্বামী, শ্বশুর, শাশুড়ি সবকিছু মেনে নিয়ে তার চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন। আমি যখন 8 বছর ছিলাম, তখন ছোট ছিলাম, তখন আমার হঠাৎ করে হাত ফুলা দেয়। তারপর থেকে এরপরে একদিন মুখ ফুলা দিছিল ছোট থাকতে। তখন থেকে আমার আম্মুর এরকম ছিল, এইভাবে মুখ ফুলা দিয়ে শ্বাসকষ্ট নিতে পারে নাই, যার কারণে আমার আম্মু অক্সিজেন নিতে পারে না, যার কারণে মারা গেছে। টোঁটা হইতে মুখ হইতে সব কিছু ফুলে দিয়ে গেছে। এখন আমার সেম, আমারটা আমার বিয়ের পর থেকে আমার আম্মু মারা পরে 16 বছরের টাইমে আমার পেট ব্যথা শুরু হয়। এরপর থেকে আমার বিয়ে হয়, বিয়ের পরে থেকে এখন 2 বার আরও মুখ ফুলা দেয়, মারাত্মকভাবে ফুলা দেয়, যার কারণে আমি শ্বাসকষ্ট নিতে পারি না। অক্সিজেন দ্বারা 4-5 দিন থাকি, অক্সিজেন ছাড়া 1 মিনিটও থাকতে পারি না। মুখ খোলা দেওয়ার পরে আমার মনে হয় যে আমার নিঃশ্বাস তখনই চলে যায়। রোগটি এতই যন্ত্রণাময় যে শ্বাসনালী দিয়ে শ্বাস গ্রহণ করা অসম্ভব হয়ে পড়ে। যন্ত্রণায় চোখ মুখ ফুলে বিকৃত হয়ে যায়। পেট ফুলে দিলে মনে হয় যে আমি তার বাঁচবো না, হতে শেষ। হতে যে অবস্থায় আমি হাঁটতে পারতেছি না, শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, শোয়াতে থাকি, বমি হয়, 3-4 দিন এরকম ব্যথা থাকে। এটার জন্য ট্রিটমেন্টে গেছি, ঢাকা মেডিকেলে গেছি, এখন ফিজি হসপিটালে আসছি, এখন নোয়াখালী মেডিকেলেও গেছি। এরপরে বাইরের দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। এখন চাইতেছি ফিজি হসপিটালে, আমাদের দেশে যদি এটা ট্রিটমেন্ট হয় তাহলে বাইরে যাওয়ার তার দরকার নেই। চিকিৎসকদের মতে হেরিডিটরি এমন একটি রোগ যা একজন সুস্থ মানুষকে জীবিত অবস্থায় চিকিৎসার অভাবে মৃত্যুর যন্ত্রণা দেখায়। এটা এমন একটা রোগ যেই রোগে রোগীর হাত, পা, মুখমণ্ডল, এমনকি তার শ্বাসনালীর যে রাজপথ, সে শ্বাসনালী সেটা ফুলে যায়। ফুলে গেলে তার শ্বাস বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে। কিন্তু এইটা হচ্ছে একটা জেনেটিক ডিজিজ, অর্থাৎ তার পরিবারের অন্য সদস্যদের আক্রান্ত হয়। যেমন মা বাবা দুজনের মধ্যে যে কেউ একজন আক্রান্ত থাকতে পারে। সাধারণত দেখা যায় যে এরকম একটা ফ্যামিলি ট্রি পাওয়া যায়, যে দাদা, তার বাবা, এরকম লম্বা একটা পারিবারিক পরিবারমালা থাকে যারা এই আক্রান্ত থাকে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম 2 বছর ধরে হেরিডিটরি রোগ নিয়ে কাজ করছেন। তিনি জানান, লাখে একজনের হতে পারে বিরল এই রোগটি। এই রোগটা অনেক পুরনো, নতুন দেওয়ার কোনো নাম নেই। এটার নাম হচ্ছে হেরিডিটরি অ্যাঞ্জিওইডিমা, অর্থাৎ হেরিডিটরি মিনস হচ্ছে জন্মগতভাবে পাওয়া। সাধারণত পৃথিবীব্যাপী এই রোগের হার হচ্ছে 50,000 থেকে 1.5 লাখের মধ্যে যে কোনো একজন মানুষের হতে পারে। সেই বিবেচনায় বাংলাদেশে যদি আমরা ধরে নিই যে 17 কোটি 30 লক্ষ মানুষ এরকম, সেক্ষেত্রে আমাদের আনুমানিক 5 থেকে 15,000 রোগী দেশে আছে। কিন্তু আমরা যেহেতু রোগটা বিরল, আমরা ডাক্তাররাও অনেকে এই রোগ সম্পর্কে জানি না, সেজন্য অনেক সময় আমরা এই রোগীটাকে অ্যালার্জিজনিত হাত পা ফোলা অর্থাৎ আর্টিকেরিয়া এনজিওইডিমা মনে করে আমরা ভুল ট্রিটমেন্ট করি, অথবা হেরিডিটারি এনজিওইডিমা যেটা বংশগতির এনজিওইডিমা, এই রোগটাকে আমরা মিস করে যাচ্ছি। জেনেটিক রোগ হেরিডিটরির চিকিৎসা বাংলাদেশে না থাকায় মৃত্যু হচ্ছে বহু রোগীর। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে দ্রুত এ বিষয়ে গবেষণা শুরু করে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে তামান্নার পরিবারের মতো হাজারো পরিবার নিঃশেষ হয়ে যাবে। ফারুক মজুমদার, 71, ঢাকা।